আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কিছু মানুষের সাথে আপনি 2 মিনিট কথা বললেই আপনার এনার্জি, ফোকাস, আত্মবিশ্বাস সব কমে যায়? আবার কিছু জায়গা আছে যে জায়গাতে গেলে আপনার মনে হয় যে আপনি আর সামনে এগোতে পারবেন না। সত্য কথা হইল, সফল হইতে চাইলে শুধু হার্ড ওয়ার্ক না, কারেক্ট এনভায়রনমেন্ট অ্যান্ড কারেক্ট পারসন জরুরি। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞান ও ইসলাম সম্মত টক্সিক পারসন অ্যান্ড টক্সিক এনভায়রনমেন্ট থেকে নিজেকে কীভাবে এড়িয়ে চলা যায় এবং কেন টক্সিক পারসন অর্থাৎ নেগেটিভ মানুষ এবং নেগেটিভ পরিবেশ থেকে নিজেকে অ্যাভয়েড করা জরুরি, নিজেকে বাঁচানো জরুরি সাকসেস হওয়ার জন্য। আমরা এই বিষয়ে এই ভিডিওতে আমরা আজকে কথা বলতে চলেছি। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল একটি সাকসেসফুল লাইফের জন্য আমরা একটা প্রেসক্রিপশন রেডি করেছিলাম, যেখানে 3টি করণীয় এবং 3টি বর্জনীয় নিয়ে আলোচনা আছে। তো আমরা 3টি করণীয় শেষ করেছি, যেখানে নাম্বার 1 ছিল গোল সেট, কিভাবে সাকসেস লাইফের জন্য একটি গোলস সেট করতে হয়। আমরা সেটি নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও দিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। নাম্বার 2 করণীয় গ্র্যাটিটিউড, অর্থাৎ কৃতজ্ঞতা, নিজে কৃতজ্ঞ মাইন্ডসেট তৈরি করা। যদি আমরা আমাদের যা আছে তাই নিয়ে আমরা সন্তুষ্ট কৃতজ্ঞ থাকি, তাহলে আল্লাহ তাআলার ওয়াদা হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, তোমাদের নিয়ামতকে বৃদ্ধি করা হবে। তো পজিটিভ মানসিকতা অর্থাৎ গ্র্যাটিটিউড, এটা সাকসেস হওয়ার জন্য জরুরি একটা গুণাবলীর মধ্যে একটি। তো আমরা গ্র্যাটিটিউড নিয়ে আমরা আলাদা পূর্ণাঙ্গ একটি ভিডিও দিয়েছি। নাম্বার 3 করণীয় সেলফ অ্যাফার্মেশন, অর্থাৎ নিজেকে নিজের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার জন্য পজিটিভ কথা বলে পজিটিভ চিন্তা কনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করা, এটা সাকসেস লাইফের জন্য অত্যন্ত জরুরি। তো আমরা সেলফ অ্যাফার্মেশন নিয়ে আমরা পৃথক পূর্ণাঙ্গ একটি ভিডিও বানিয়েছি। তো আমরা 3টি করণীয় শেষ করেছি। তো আমরা সেই ধারাবাহিকতায় আমরা আজকে 3টি বর্জনীয় এর আলোচনা শুরু করতে যাচ্ছি। 3টি বর্জনীয় হইল নাম্বার 1 টক্সিক পারসন অ্যান্ড এনভায়রনমেন্ট, নাম্বার 2 ক্লেম, নাম্বার 3 নেগেটিভ টক অ্যান্ড থটস। তো আমরা আজকে এই ভিডিওতে প্রথম নাম্বার অর্থাৎ টক্সিক পারসন অ্যান্ড এনভায়রনমেন্ট, নেগেটিভ মানুষ এবং নেগেটিভ পরিবেশ থেকে নিজেকে অ্যাভয়েড করতে হবে, নিজেকে বাঁচাইতে হবে। যদি আমরা আমাদের লাইফে সাকসেস হতে চাই, তাহলে অবশ্যই টক্সিক পারসন, যারা নেগেটিভ পারসন, নেগেটিভ মানুষ, নেতিবাচক মানুষ, নেতিবাচক পরিবেশ, এই দুটা থেকে আমাদেরকে অবশ্যই বাঁচাইতে হবে। প্রথমে আমরা জানবো টক্সিক পারসন কারা। টক্সিক পারসন অর্থাৎ নেতিবাচক মানুষ তারাই যারা সবসময় নেগেটিভ কথা বলে, আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করে, হতাশা ছড়ায়, গসিপ ও পরনিন্দা করে, আপনাকে ছোট করে, হতাশায় ফেলে, আপনার হিম্মত সাহসকে দুর্বল করে দেয়। আপনি তার সাথে কথা বললে সে আপনাকে ছোট করে, আপনি যাতে সামনে অগ্রসর না হন, আপনি যাতে সাকসেস না হতে পারেন, আপনাকে ভয় দেখায়। এই হলো টক্সিক পারসন, নেতিবাচক মানুষদের গুণাবলী। টক্সিক এনভায়রনমেন্ট অর্থাৎ নেতিবাচক পরিবেশ কি? যেখানে হারাম এবং নেগেটিভ কাজ যেখানে স্বাভাবিক নর্মাল, অলসতা, অভিযোগ, হতাশা যেখানে বেশি, যেখানে উন্নতির কথা কেউ বলে না, সবাই শুধু অভিযোগ, অভাব, অভিযোগ, দুঃখ, দুর্দশা, এগুলোই যেখানে আলোচনা হয়, সেই স্থানটা হইল টক্সিক এনভায়রনমেন্ট, নেতিবাচক পরিবেশ। মনে রাখতে হবে, আপনি আপনার 5 জন ক্লোজ মানুষের এভারেজ, অর্থাৎ আপনি যদি 5 জন সফল ব্যক্তির সাথে মেশেন, তাহলে আপনি 6ষ্ঠ নম্বর সফল ব্যক্তি আপনি। আর আপনি যদি 5 জন ব্যর্থ লোকদের সাথে, ফেইলিওরদের সাথে মেশেন, 6ষ্ঠ নম্বর ফেইলিওর, ব্যর্থ আপনি হবেন। এই জন্য বলা হয় সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে সর্বনাশ। এ পর্যায়ে আমরা বিজ্ঞান কি বলছে, হার্ভার্ড রিসার্চ বলছে মানুষের ব্রেন মিরর নিউরন নিয়ে কাজ করে। মানুষের ব্রেন মিরর নিউরন দিয়ে কাজ করে, অর্থাৎ আশেপাশের মানুষের আচরণ, তাদের কথা, তাদের অ্যাটিটিউড আপনার ব্রেন কপি করতে শুরু করে। ফলে আশেপাশের মানুষের মতো আপনারও অ্যাটিটিউড, আপনার শরীরের ভঙ্গি, আপনার কথা বলার ধরন, ঠিক আছে, ইমোশন, আবেগ, অনুভূতি, এই সব কিছু আপনার মধ্যে ট্রান্সফার হতে থাকে। স্ট্যানফোর্ড স্টাডি, তাদের স্টাডি হইল, তাদের গবেষণা হইল যে নেগেটিভ মানুষদের সাথে বেশি সময় থাকলে স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসল নামক হরমোন আপনার ব্রেনে বৃদ্ধি পায়। ফলে কি হয়, কর্টিসল রিলিজ হওয়ার কারণে, কর্টিসলের পরিমাণ ব্রেনে বৃদ্ধি পাওয়ার কারণে ফোকাস কমে যায়, ডিসিশন নিতে কষ্ট হয়, ডিসিশন দুর্বল হয় এবং মোটিভেশন নষ্ট হয়, হিম্মত সাহস নষ্ট হয়। নিউরোসায়েন্স বলছে আপনি যেখানে থাকবেন ধীরে ধীরে তেমনই হয়ে যাবেন, অর্থাৎ ওই পরিবেশের সাথে আপনি অটোমেটিকলি ব্রেন আপনাকে ওই পরিবেশের সামঞ্জস্য আপনাকে বানিয়ে ফেলবে। এটাই হলো নিউরোসায়েন্সের গবেষণা। আমরা এতক্ষণে আলোচনায় বিজ্ঞানীদের মতামত জানলাম।
সাকসেস লাইফের জন্য আমাদেরকে নেগেটিভ পার্সন থেকে, নেগেটিভ পরিবেশ থেকে, টক্সিক পার্সন এবং টক্সিক এনভায়রনমেন্ট থেকে নিজেকে বাঁচাতে হবে। এখন আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে টক্সিক পার্সন এবং নেগেটিভ টক্সিক এনভায়রনমেন্ট থেকে বাঁচার সমাধান আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, অর্থাৎ মানুষ তার বন্ধুর দিনকে গ্রহণ করে থাকে, তাই কাকে বন্ধু বানাচ্ছ সেটা দেখে নাও। অর্থাৎ মানুষ তার বন্ধু বান্ধবদের আচার আচরণ, অ্যাটিটিউড, ইমোশন, আবেগ, অনুভূতি, বিশ্বাস, আকীদা, বিশ্বাস, এক কথায় সব কিছুই এটা অজান্তেই অপর বন্ধুর মধ্যে ট্রান্সফার হয়। এটাই স্বাভাবিক, এটাই মানুষের জন্মগত স্বভাব। অপর একটি দীর্ঘ হাদিসে নিক্কার বন্ধু এবং বদকার বন্ধু এর উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিক্কার বন্ধুকে আতর বিক্রেতার সাথে তুলনা করেছে, আর বদকার বন্ধু, দুষ্ট বন্ধুদেরকে কামারের সাথে তুলনা করা হয়েছে। মাসালু আল জালিসুস সালেহ ওয়াল জালিসুস সু, অর্থাৎ আপনি যদি আতর বিক্রেতার সাথে কিছুক্ষণ বসেন, তো আপনি যদি আতর নাও কিনেন, তবুও কিন্তু এই আতরের সংস্পর্শে থাকার কারণে আপনি আতরের ঘ্রাণ পাবেন এবং আপনার শরীরে, হাতে, আশেপাশে আপনার শরীরেও ট্রান্সফার হবে। পক্ষান্তরে আপনি যদি কোনো কামারের সাথে সময় দেন, কামারের কাছে বসেন, তো আপনি কামারগিরি না করলেও ওই কামারের ধোঁয়া, ময়লা, ছাই এগুলো আপনার শরীরে লাগবে, আপনি দুর্গন্ধ আপনাকে কষ্ট দেবে। তো ঠিক আমাদেরকে মানুষের কাদেরকে আমি বন্ধু বানাচ্ছি, কাদের সাথে সময় কাটাচ্ছি এবং কোন পরিবেশে আমি আছি, এটাকে আপনাকে জাস্টিফাই করে, যদি আপনি সাকসেস হতে চান তাহলে সেটা আপনাকে জাস্টিফাই করে নিতে হবে। পরিশেষে আজকের ভিডিওর শেষ কথা হইল, আমরা যদি আমাদের লাইফে সাকসেস হতে চাই, সফল হতে চাই, তাহলে আমরা আমাদের টক্সিক পার্সন এবং টক্সিক এনভায়রনমেন্ট থেকে নিজেকে বাঁচাতে হবে। আমরা মানুষকে পরিবর্তন করতে পারবো না, সমাজকেও পরিবর্তন করতে পারবো না, স্থানও পরিবর্তন করতে পারবো না। এগুলা ঠিকই থাকবে, কিন্তু আমরা আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে, নিজেকে চুজ করতে হবে যে কোন লোকদের সাথে আমি মিশবো, কোন পরিবেশে আমি থাকবো এবং কোন জায়গাতে আমি অবস্থান করব। যদি মানুষ যে সমস্ত কথা বলে শুধু এটা মুখের কথা হিসেবে থাকে না, মানুষের কথা শুধু কথা না, মানুষের কথার মধ্যে, কারো কথার মধ্যে আছে বিষ, আবার কারো কথার মধ্যে আছে মধু। এই কথার মাধ্যমে মানুষের হিম্মত, সাহস বেড়ে যায়, সে পজিটিভ হয়, সে তার সাকসেসের জন্য সে উদ্যম ফিরিয়ে পায়। আবার এই কথার দ্বারাই মানুষ তার সাহস হারিয়ে ফেলে, সে উদ্যম, কাজের গতি হারিয়ে ফেলে, সে সিদ্ধান্ত নিতে সে ভয় পায় এই মানুষই। সুতরাং কথাকে শুধু আমরা কথা হিসাবেই, মুখের কথা হিসাবেই বিবেচনা করব না। কথা এমন একটা দামি জিনিস, এই কথার মাধ্যমে আমরা কারো কথার মাধ্যমে মধু ছড়াই, আবার কারো কথায় বিষ ছড়াই। একজনের কথা শুনে আমরা হিম্মত পাই, সাহস হই, আমরা পজিটিভ মানসিকতায় আমরা মোটিভেট হই, আমরা বড় কিছু করার সাহস, উদ্যম ফিরিয়ে পাই। আবার কিছু মানুষ আছে তাদের টক্সিক নেগেটিভ পার্সন, যাদের কথায় বিষ ছড়ায়, যারা তাদের কথায় হিম্মত, সাহস হারিয়ে ফেলে, কাজের উদ্যম হারিয়ে ফেলে, তারা ডিসিশন নিতে ভয় পায়, তারা বড় কিছু চিন্তা করতে পারে না, তারা পিছন থেকে টেনে ধরে। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এরা হলো খান্নাস, এরা ওয়াসওয়াসা দানকারী। ওয়াসওয়াসা দানকারী শুধু শয়তানই হয় না, এরা মানুষও হয়, আবার জিনও হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সুতরাং যেই সমস্ত পার্সন যাদের কাছে বসলে মানুষ নেগেটিভ হয়, যাদের কাছে বসলে মানুষ গুনাহে অভ্যস্ত হয়, এরা হলো শয়তানের দলের অন্তর্ভুক্ত, এরা শয়তানের খলিফা, এরা শয়তানের প্রতিনিধি। যাদের মধ্যে হিংসা, যারা অন্যের ভালো দেখতে পারে না, যারা অন্যের সফলতা দেখে সহ্য বরদাস্ত করতে পারে না, তারা তাদের মধ্যে, তাদের অন্তরে, তাদের মাইন্ডে হিংসা এবং পরশ্রী কাতরতা, ঈর্ষা, এইগুলোর আগুনে তারা নিজেরা জ্বলছে। সুতরাং এই নরকবাসীতে কেউ একা থাকতে চায় না, তারাও চায় আমরা যেমন ব্যর্থ, আমরা যেমন মিসকিন, আমরা যেমন দুঃখ দুর্দশায় ভুগতেছি, অন্যেরা কেন সুখী হবে, তারা কেন লাইফে সাকসেস হবে, তারাও আমাদের মতো দুঃখ দুর্দশা, হতাশার মধ্যে, কষ্টের মধ্যে, ফেইলিওর, ব্যর্থতার মধ্যে জীবনযাপন করুক। এই জন্য তারা তাদের কথায়, তাদের আচরণে, তাদের অ্যাটিটিউডে রগ রেশায়, তাদের বিষ, তাদের কথায় বিষ, তাদের অ্যাটিটিউড, তাদের আচরণ, তাদের চিন্তা চেতনা, সবগুলোর মধ্যে শুধু বিষ ছড়ায়। আল্লাহ তাআলা আমাদেরকে পজিটিভ পার্সন এবং পজিটিভ এনভায়রনমেন্টকে গ্রহণ করে সাকসেস লাইফের পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।